350 সিসির রয়্যাল এনফিল্ড কেন 150 সিসির স্পোর্টস বাইকের চেয়ে গতিতে পিছিয়ে থাকে, আজ আমরা এর আসল ইঞ্জিনিয়ারিং মেকানিজম জানব। সাধারণ মানুষের একটা বড় ভুল ধারণা হলো ইঞ্জিনের বা কিউবিক ক্যাপাসিটি বেশি হওয়া মানে বাইকের টপ স্পিড বেশি হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় সিসি হলো কেবল সিলিন্ডারের ভেতরের আয়তন। সিসি বাইকের শক্তি বা টর্ক বাড়ায়, কিন্তু সরাসরি সর্বোচ্চ গতি নির্ধারণ করে না। নিখুঁত বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে এমন সব মেকানিক্যাল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাইমন্স টিউটোরিয়াল। বাইকের সর্বোচ্চ গতি মূলত নির্ভর করে তার ইঞ্জিনের হর্স পাওয়ার বা বিএইচপি এবং পাওয়ার টু ওয়েট রেশিওর উপর, সিসির উপর নয়। রয়্যাল এনফিল্ড 350 সিসির সর্বোচ্চ পাওয়ার মাত্র 20.2 বিএইচপি, অথচ 150 সিসির R15 বাইকের পাওয়ার পায় 18.4 বিএইচপি। এই পার্থক্যের প্রধান মেকানিক্যাল কারণ হলো ইঞ্জিনের জ্যামিতি। রয়্যাল এনফিল্ড 350 সিসি হলে একটি ক্লাসিক লং স্ট্রোক ডিজাইনের ইঞ্জিন। এর বোর ব্যাস 72 মিলিমিটার হলেও স্ট্রোকের দৈর্ঘ্য 85.8 মিলিমিটার, অর্থাৎ পিস্টনকে সিলিন্ডারে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে হয়। লম্বা পথ পার হবার কারণে রয়্যাল এনফিল্ডের পিস্টন খুব দ্রুত ওঠানামা করতে পারে না, ফলে এর সর্বোচ্চ আরপিএম কম থাকে। অন্যদিকে 150 সিসির স্পোর্টস বাইকগুলো তৈরি হয় শর্ট স্ট্রোক মেকানিজমে। এদের সিলিন্ডার বোর বড়, কিন্তু স্ট্রোকের দৈর্ঘ্য অনেক কম দ্রুত অতিক্রম করতে হয়। এটি ছোট পিস্টনটি চোখের পলকে অত্যন্ত তীব্র গতিতে সিলিন্ডারের ভেতরে ওঠানামা করতে সক্ষম হয়। এই মেকানিজমের কারণে স্পোর্টস বাইক সহজে 1200 আরপিএম ছুঁতে পারে, যেখানে রয়্যাল এনফিল্ড সহজে তা ছুঁতে পারে না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিখ্যাত সূত্র হর্স পাওয়ার হলো টর্ক এবং আরপিএম এর গুণফল, যাকে 5252 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। রয়্যাল এনফিল্ডের টর্ক বেশি হলেও কম আরপিএম এর কারণে গাণিতিকভাবে এর সর্বোচ্চ হর্স পাওয়ার বা টপ স্পিড বাড়ে না। কিন্তু 150 সিসির বাইকের টর্ক কম হলেও দ্বিগুণ আরপিএম এর কারণে সমীকরণ অনুযায়ী এর হর্স পাওয়ার ও গতি অনেক বাড়ে। দ্বিতীয় কারণ হলো গ্যাস এক্সচেঞ্জ বা ভাল্ব মেকানিজম। রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনে সাধারণত পুরনো দুটি ভাল্ব ব্যবহার করা হয়। অন্যদিকে আধুনিক 150 সিসি স্পোর্টস ইঞ্জিনগুলোতে ডিওএইচসি প্রযুক্তির 4 ভাল্ব মেকানিজম ব্যবহার করা হয়, যা বাতাস চলাচলে সাহায্য করে। 4 ভাল্ব থাকার কারণে উচ্চ আরপিএম এ ইঞ্জিন দ্রুত ও নিখুঁতভাবে ফুয়েল পোড়াতে পারে, যা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। তৃতীয় মেকানিজম হলো ফ্লাই হুইলের ওজন। রয়্যাল এনফিল্ডে ব্যবহৃত হয় অত্যন্ত ভারী ফ্লাই হুইল, যা ইঞ্জিনের ঘূর্ণন জড়তা বাড়িয়ে দেয়। ভারী ফ্লাই হুইল বাইককে বিখ্যাত ডুক আওয়াজ ও স্থায়ী টান দেয়, কিন্তু এটি ঝটপট নিজের ঘূর্ণন গতি বাড়াতে পারে না। স্পোর্টস বাইকের ফ্লাই হুইল অত্যন্ত হালকা হয়, ফলে থ্রোটল ঘোরালেই ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন জড়তা কম থাকার গতি মোমেন্টস তুঙ্গে পৌঁছায়। শেষ কারণটি হলো পাওয়ার টু ওয়েট রেশিও। রয়্যাল এনফিল্ডের ওজন প্রায় 300 কেজির কাছাকাছি, যা 150 সিসি বাইকের চেয়ে অনেক বেশি ভারী। হালকা ওজন এবং অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে 150 সিসির বাইকটি বাতাসের বাধা কেটে খুব সহজেই সর্বোচ্চ গতিতে অর্জন করতে পারে। সংক্ষেপে রয়্যাল এনফিল্ড হলো ওজন টানা টর্ক মনস্টার এবং 150 সিসি হলো উচ্চ গতির আরপিএম মনস্টার। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।